রনি ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব 18তম শিক্ষক নিবন্ধনের যে সর্বশেষ এক্সামটা হয়েছে 2024 সালে, সেটার একটা কোশ্চেন। এই অঙ্কটা একদম এক্সেপশনাল আপনাদের জন্য। আমার মনে হয় খুব কম সংখ্যক এক্সামে এই ধরনের কোশ্চেনগুলো আসে, কিন্তু এই অঙ্কটা 2-3 ভাবে এটা সমাধান করা যায়। আমি অনেক সহজভাবে আপনাদের এই অঙ্কটার সমাধান করিয়ে দেব, খুব সহজভাবে। দেখেন আমরা কিভাবে করতে পারি। তো এই অঙ্কটা আছে সর্বোচ্চ মান। তো এই সর্বোচ্চ মানটা আমরা কিভাবে বের করতে পারি? আমি কি করব, এখান থেকে এই দুটা থেকে -2 কমন নেব। কত? -2 কমন নিলাম। নিলে কি থাকবে? এটাকে -2 দিয়ে ডিভাইডেড করা, তাহলে কি থাকবে এখানে? এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 4x কে -2 দিয়ে ভাগ করলে কত হবে? জাস্ট 2x, ব্র্যাকেট ক্লোজ, শেষ। আমি কি করলাম, এই দুটা থেকে -2 কমন নিয়ে এক্স স্কোয়ারকে ফ্রি করে নিলাম। কি এক্স স্কোয়ার? -5 আছে, থাকুক। এটার একটা সূত্র আছে হচ্ছে কম্পিউটিং স্কোয়ার। আমি ওইখানে অত ডিটেলসে যাচ্ছি না, এখান থেকে শর্টকাটে আপনাদের জন্য করে দিচ্ছি। এখন আমি এটা সবসময়ের জন্য পূর্ণ বর্গ সংখ্যাতে কনভার্ট করে ফেলবো। কি হবে সেটা দেখেন। -2 থাকো, এখানে যেটা হচ্ছে কি করব, এক্স স্কোয়ার -2 ইন্টু এ ইন্টু বিটাকে 1 ধরবো, যাতে 2x হয় এখানে, প্লাস কি বি স্কোয়ার লিখলাম। এটা কেন করলাম? যাতে x - y হোল স্কোয়ার করতে পারি। এটা আপনারা সবাই করেন। তাহলে আমি এখানে কি করলাম, এক্স স্কোয়ার মাইনাস 2a মানে x, আর বির ভ্যালুটা কত ধরলাম? 1 ধরলাম, যাতে 2x আর 1 মাল্টিপ্লাই করলে কি হয়? 2x হয়, প্লাস বি স্কোয়ার। এখন এই যে ব্র্যাকেটের মাঝখানের জন্য আমি এটা লিখতেছি, এখানে কি বেশি লিখলাম? এক্স স্কোয়ার -2x, এখানে যে প্লাস 1 স্কোয়ার মানে কি 1, 1টা বেশি লিখলাম, তাহলে -1 দেই, ব্র্যাকেট ক্লোজ। এই যে এক্স স্কোয়ার -2x এর জন্য আমি এইটুকু লিখলাম। তারপর কি আছে? -5 আছে, -5 লিখলাম। ওকে, এবার কি করব? -2 এখানে ব্র্যাকেট, এটাকে কিভাবে লিখতে পারি? এখানে স্কোয়ার ব্র্যাকেট দেই। কি করব এখানে? এখান থেকে এইটুকুর জন্য আমি কি লিখতে পারি? x - 1 হোল স্কোয়ার, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। এটা মানে কি x - 1 হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার, মাইনাস এই 1টা থাকলো, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস কত? 5। এইবার যেটা করব আমি, এই যে -2 আছে, এইটা দিয়ে এটাকে গুণ করব, এটাকেও কি করব? গুণ করব। এটা পূর্ণ বর্গই রেখে দেবো আমরা। তাহলে কি হবে? -2 ইন্টু x - 1 হোল স্কোয়ার। এই -2 দিয়ে x - 1 হোল স্কোয়ারকে কি করলাম? মাল্টিপ্লাই করে দিলাম। তারপর আবার -2 তে কাকে মাল্টিপ্লাই করব? -1 কে। তাহলে কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, 2 একে 2, গুণ করে দিলাম। আমার এই -2 দিয়ে কিন্তু 5 এ যাবে না, কারণ আমার ব্র্যাকেটটা এইটুকুই আছে। তারপরে শেষে -5 আছে, -5 রেখে দিলাম। এখন কি হলো? -2 x - 1 হোল স্কোয়ার -3। এই জায়গাটা যদি আসতে পারেন, আর এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এখন এই যে ভ্যালুটা আছে হোল স্কোয়ার, এই ভ্যালুর সর্বনিম্ন মান কত হবে, বা সর্বোচ্চ মান কি হবে? সর্বোচ্চ মান হবে 0, কারণ এখানে x এর ভ্যালু যদি 1 নেই, 0 হবে। 0 ছাড়া এখানে যে ভ্যালুটাই নেই না কেন, সেটাই কি হবে? যেহেতু হোল স্কোয়ার আছে পজিটিভ, তার সামনে মাইনাস আছে, তাহলে কি হবে? নেগেটিভ। তাহলে আমার এই ভ্যালুটার সর্বোচ্চ মান হবে 0। তার সাথে যদি -3 নেই, সর্বোচ্চ মান হবে কত? -3। তার চেয়ে বড় কথা যে এটা আমি ব্যাখ্যাতেও যদি না জান, আপনার শর্টকাটে যে কাজটা করবেন, খুব সহজভাবে ধরে নেবেন, যখন আমি এটা হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসবো, এর সাথে যা কিছুই থাকুক না কেন পুরোটাকে বাদ, আমার সর্বোচ্চ মান হবে কত? -3। আর এই জায়গায় যদি প্লাস থাকতো, তখন কিন্তু আমার এই মানটাই হতো সর্বনিম্ন। তখন এই মানটা কি হতো? সর্বনিম্ন হতো। তো এটার ফর্মুলা হচ্ছে যে এক্স স্কোয়ারের সামনে যদি মাইনাস থাকে, তখন সর্বোচ্চ মান হয়, আর এক্স স্কোয়ারের সামনে যদি প্লাস থাকে, তখন হয় সর্বনিম্ন মান। তো এইটা দিয়ে আমরা খুব সহজেই এই যে ধ্রুবক যে মানটা থাকবে, সেটা হবে এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, যেটা নির্ভর করবে এক্স স্কোয়ারের সামনে যে সাইন আছে সেটার উপরে, এটা প্লাস না মাইনাস। যদি এটা মাইনাস হয়, তাহলে এটা কি হবে? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ভ্যালুটা হবে কত? -3। আর যদি এখানে প্লাস থাকতো, তাহলে এটা কি হতো? মিনিমাম ভ্যালু হতো -3। তো সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা নির্ভর করবে এই হোল স্কোয়ার লেখার পরে এই যে মানটা থাকবে এটার উপর। এটা দিয়ে আমি সহজে এটার সর্বোচ্চ মান -3 বের করলাম। এইবার এই অঙ্কটা যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, যারা ডিফারেন্সিয়েশন করছেন, তো সায়েন্সে যারা ইন্টারমিডিয়েটে যাদের সায়েন্স ছিল, তাদের জন্য এই ম্যাথটা একটু ডিফারেন্ট ওয়েতে করে দেবো, একদম সিম্পল সেটা দিয়ে। এটা আরেকটা ওয়ে। আমি এটা যেটা দেখালাম, এটা হচ্ছে কমন ফর অল, সায়েন্স, আর্টস, কমার্স যারাই আছেন, ম্যাথের একটু বেসিক আছে, পূর্ণ সংখ্যা যারা করতে পারেন, তাদের জন্য এই সমাধানটা। আর সায়েন্সে যারা আছেন, তারা আরো শর্টকাট কিভাবে করতে পারেন সেটা দেখবো। আমরা লঘুমান গুরুমান করে এসেছি। আমি ধরবো এটা y = -2
এক্স সরি মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 5। আমি এটাকে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, সো dy বাই dx। এটা যখন করবো তখন কি হবে, ডিফারেন্সিয়েট করলে 2টা সামনে আসবে, তাহলে কি হবে মাইনাস 4x 2 মাইনাস 1 মাইনাস 4x প্লাস 4x কে ডিফারেন্সিয়েট করলে 4 মাইনাস 5 করলে 0, কনস্ট্যান্ট শেষ। এখন ম্যাক্সিমাম মিনিমাম যেটা থাকে, লঘুমান গুরুমান সর্বোচ্চ সর্বনিম্ন, এই মানের জন্য এই dy বাই dx কি হয়, 0 হয়। তাহলে আমরা ম্যাক্সিমামের জন্য dy বাই dx কি করব, 0। এটা 0 করা মানে কি, এটার মান হচ্ছে এইটা, সো মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল কি 0, মাইনাস 4x ইকুয়ালস মাইনাস 4, মাইনাস মাইনাসে কাটা, x এর মান কত 1। এই যে যদি এই কার্ভটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা দ্বিঘাত সমীকরণটা যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়, তাহলে এই ফার্স্ট ডেরিভেটিভ যেটা dy বাই dx কি হয়, 0 হয়। তো 0 হলে এটা কত পেলাম, x এর ভ্যালু 1। এই 1 মানটা যখন জাস্ট আমি এখানে বসায় দিলেই, এই ইকুয়েশনে বসায় দিলে আমি y টা পাবো, সেটাই হবে আমার সর্বোচ্চ। তাহলে কি হবে, এখানে y ইকুয়াল হবে মাইনাস 2 আছে থাকুক, x এর ভ্যালু 1 স্কয়ার প্লাস 4 ইন্টু, সরি এখানে না করে আমি একটু এটা অন্য জায়গায় একটু স্পেস দিয়ে দেখাই দিই। এখন আমি কি করব, এই x এর মানটা এখানে বসায় দেব এই যে y টাতে, তাহলে y আমার কি হবে মাইনাস 2 1 স্কয়ার প্লাস 4 1 মাইনাস 5। দেখেন মাইনাস 2 প্লাস 4 মাইনাস 5 মাইনাস 7 প্লাস 4 ইকুয়াল মাইনাস 3, শেষ। এটা হচ্ছে আমার সর্বোচ্চ মান। তাহলে যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন, যারা ডিফারেন্সিয়েশন বোঝেন, এগুলো আপনারা করে আসছেন, আপনাদের জন্য আরেকবার একটু রিমাইন্ড করে দিলাম জাস্ট ফার্স্ট ডেরিভেটিভ করে 0 করে x এর যে মান পাবো সেটা এখানে বসায় দেবো। তাহলে আমি x এর মান dy বাই dx 0 করে x এর মান 1 পেলাম, 1টা এখানে বসায় দিলে আমি কিন্তু সেই সর্বোচ্চ মানটা পেয়ে গেলাম। এটা এইভাবে করতে পারেন। আর যারা সায়েন্সের এই ক্যালকুলাস বোঝেন না, তাদের জন্য হচ্ছে পূর্ণ বর্গ করবেন, করে পূর্ণ বর্গ ছাড়া যে ধ্রুবক মানটা থাকবে সেটা হবে আমার সর্বোচ্চ মান, যদি এখানে মাইনাস থাকে। আর যদি এক্স স্কোয়ারের সামনে যদি প্লাস সাইন থাকে, তাহলে ওই ধ্রুবক মান ওইভাবেই বের করব, ওই ধ্রুবক মানটা তখন হবে সর্বনিম্ন। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি এরপরে বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেভাবে ডেলিভারি দেওয়ার জন্য। ধন্যবাদ।